বলে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনি কত নাম্বার দিবেন, আমি বলবো 5 দিব। মুখস্থ বিদ্যা, এই মুখস্থ বিদ্যা দিয়ে জীবনে কিচ্ছু হয় না। আমাদেরকে কি শেখানো হয়? উত্তর মুখস্থ করা। এটা কোথায় কাজে লাগাবো? আপনাকে আমি যদি বলি যে বঙ্গবন্ধু কত সালে পৃথিবীতে এসেছে, কত সালে গিয়েছে, এটা আমার লাইফে কি ইম্প্যাক্ট ফেলে? কিছু হবে না এইসব জেনে। এই সাল আমি মুখস্থ করে কি করবো? রবীন্দ্রনাথ কত সালে কি করেছে, তার কয়টা বই আছে, গোরা নাকি শেষের কবিতা, লাভ কি আমার জীবনে? প্রশ্ন করা শেখায় না। বাট আপনি দেখেন, যেখানে যান, ইউটিউবে গেলে আপনাকে প্রশ্ন করতে হবে, চ্যাট জিপিটিতে গেলে প্রশ্ন করতে হবে, জীবনে যা চান প্রশ্ন করতে হবে। আপনি কোনো কিছু জানতে চাইলেই প্রশ্ন করতে হবে। সো উইদাউট কোশ্চেন আপনি কিভাবে বড় কিছু হবেন? আপনি শুধু অ্যান্সার খোঁজেন, অ্যান্সার খোঁজেন, অ্যান্সার খোঁজেন, মুখস্থ করেন। ক্রিয়েটিভ হবে কখন জাতি? অথচ উন্নত বিশ্বের দিকে তাকান, এই সিস্টেমই নেই। আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখনো চেঞ্জ হয়নি। মানে কিভাবে আমি বুঝি না, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি কি করবেন? আপনি 20 বছর পড়াশোনা করে আবার শিখতে হয়, চাকরি হয় না। 11 লক্ষ বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষিত বেকার। তাহলে 20 বছর কি শিখলাম? 20 বছরের কি শিক্ষার কি প্রয়োজন? 20 বছর আপনাকে বড় করা হয়েছে। জীবন থেকে এই 20টা বছরের মানে এটা কিন্তু অনেক মূল্যবান একটা সময় নষ্ট হয়ে যায়। আর ওই যে প্রাথমিক শিক্ষা, এটা আমার কাছে মনে হয় ম্যাট্রিক পর্যন্ত এনাফ, ইন্টার পর্যন্ত এনাফ। এরপরের শিক্ষাগুলো আমার কাছে মনে হয় সাবজেক্ট ওয়াইজ হওয়া উচিত। আচ্ছা, আমার কথা হচ্ছে, আমার বাংলা সাহিত্য পড়ার কি দরকার? এই সাবজেক্টটা কেন রাখতে হয়েছে? আচ্ছা না, যদি কবি টবি হতে চান তাহলে সে সাহিত্য পড়ালেখা করেন আপনি। এটা তো যার যার চিন্তা চিন্তা ভাবনা। ভাবনা। এটা আমার কথা হচ্ছে, তার মনে কি চায়। সে যদি ডাক্তার হতে চায়, আমি মনে করি তাকে 5 থেকেই সায়েন্স পড়ানো উচিত। সে এমন ভাবে ডাক্তার হোক যাতে সে প্রতিটা জিনিস বুঝতে পারে যে আমি কোথায় হিট করলে তার জীবনে। এই যে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যায়, কারণ কি? মানুষ পড়া চোর। সে ডাক্তারি শিখতে যেও চুরি করছে। মুখস্থ বিদ্যা মুখস্থ করেছে, পড়ার জন্য উত্তর দিয়েছে, এখন মনে থাকতেছে না। এখন আর মনে থাকতেছে না। কারণ সে যদি প্র্যাকটিক্যালি করতো। আচ্ছা আমাকে বলেন, এমবিবিএস করার পরে আবার ইন্টার্নি করতে হবে কেন? তার জীবন থেকে কতগুলো সময় নষ্ট না? তাহলে এমবিবিএস এ কি শিখাইলো তাকে? মাস্টার্স পাস করে আবার কম্পিউটার কেন শিখতে হবে? মাস্টার্সের মাস্টার্সের ভেতরেই থাকতো ওই সাবজেক্ট গুলো, এই যা 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 দরকার এই সাবজেক্ট 20 বছর শেখার পর ইংলিশ বলতে পারি না আমরা। তাহলে কি ইংলিশ শেখায়? এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখায় দাসত্ব। বিবিএ করার পরে সে চাকরি খোঁজে, তাহলে তার বিজনেস লার্নিং নেওয়ার কি দরকার? মানে আমি যখন এই প্রশ্নগুলো বলে, সবাই বলে যে আপনি কি প্রশ্ন করেন এগুলো। এটা তখন মানুষের কাছে উল্টা মনে হয়। বাট আমি যেটা বলছি ইটস রাইট, কারণ আপনাকে সমাজ এমন ভাবে ট্রেন করছে, আপনার জীবনটা ধ্বংস করছে। বড়কে সম্মান করতে হবে। ছোটরা কি দোষ করেছে? ওদের কি সম্মান পাওয়ার রাইটস নেই? আজকে আপনি আপনার অনেকে সন্তান, কিন্তু এটা বলে, আজকালকার বয়স্ক মানুষ আমাদের অনেককে আক্ষেপ করতে শুনি আমি যে এখনকার ছেলেমেয়েরা যে বেয়াদব, এরা সম্মান দিতে জানে না। আমরা যখন ছোট ছিলাম আমরা অনেক সম্মান দিয়েছি। আসলে তো সম্মান তো দিতে হবে আগে। রেসপেক্ট বিকাম এ রেসপেক্ট। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমি যখন আপনাকে সালাম দিব, আপনি তখন উত্তরে ওয়ালাইকুম সালাম বলবেন, এবং তখন আপনি যখন আমাকে দেখবেন তখন আপনার ভিতরে একটা ধারণা কাজ করবে যে সালাম দেয়, তার মানে আপনিও সালাম দিবেন। তো এটা তৈরি হয়। তো আজকালকার আপনি যে কথাটা বলেছেন যে আসলে ছোটরা বড়দেরকে শুধু সম্মান করতে হবে, ছোটদেরকে আরো বেশি সম্মান করতে হবে, কারণ তারাও তো মানুষ। এই জায়গায় একটা মজার বিষয় আছে। আমি একটা কথা বলি, আপনি জীবনে যা চান তা আগে দিতে হবে। বেশিরভাগ জায়গায় প্রবলেম কেন হয়? আপনি নিজে সম্মান চাচ্ছেন কিন্তু সম্মান দিচ্ছেন না, তো ও কেন আপনাকে দিবে? রাইট। আজকে আপনি আপনার সন্তান বা আপনার ছোটদেরকে সম্মান করছেন না, আপনি আশা করছেন সে আমাকে সম্মান করুক। সে বেয়াদব কেন? কারণ আপনি তাকে বানিয়েছেন। আপনি আজকে আপনার ছেলে মেয়েকে অন্যায় করতেছেন, তাকে মারতেছেন, পেইন দিচ্ছেন, জোর করে তাকে দিয়ে অনেক কিছু করাচ্ছেন। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন একটা সময় আপনার ছেলে বড় হবে, সে ইনকাম করবে, আপনার কোনো ইনকাম থাকবে না। এটা প্রতিশোধ সে নিবে না? আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইলে আপনি বলেন আমার ছেলে মেয়ে ভালো না, শিক্ষিতরা পাঠায়, কারণ সে আপনার অত্যাচারের প্রতিশোধটা আজকে নিচ্ছে। আজকে আপনি আপনার ছেলে মেয়েকে যত্ন করেন, তারা আপনাকে যত্ন করবে। কারণ প্রতিটা জিনিসের কজ এন্ড ইফেক্ট আছে, প্রতিদান আছে, প্রতিদিন আছে। ইট ছুড়লে পাটকেল আপনাকে খেতেই হবে। আজকে আপনার ছেলে আপনাকে কিছু বলতে পারেনি কেন? আপনি বাবা, তাকে শাসন করতেছেন, ইচ্ছে মতো মারতেছেন, অন্যায় করতেছেন তার সাথে। সে ছোট, বাট কালকে সে যখন বড় হবে আপনি বৃদ্ধ হবেন, এমন একটা সময় তার কাছে পর্যাপ্ত শক্তি সামর্থ্য থাকবে, আপনার কাছে কিছু থাকবে না। কি করবেন? তো এখন থেকে সম্মানটা করেন, আদারওয়াইজ আপনার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিস্থিতি। বড়দেরকে সম্মান করতে হবে। ছোটরা কি দোষ করেছে? ওদের কি সম্মান পাওয়ার রাইটস নেই? কি রয়েছে এই সমস্ত পাখিগুলোর মধ্যে? পুরুষ পাখিরা সবসময় তাদের সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য বা মন জয় করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গিতে নেচে থাকে। আজকের ভিডিওতে তেমন কিছু অদ্ভুত ধরনের পাখির অঙ্গভঙ্গি বা নাচ দেখাবো। প্রথমে আপনাদেরকে এমন একটি পাখি দেখাচ্ছি, এর নাম ক্লার্কের গ্রেপ। আর এই পাখিটা দেখেন, যখন প্রজননের সময় হয় পুরুষ পাখিগুলো তাদের স্ত্রীকে আকৃষ্ট করার জন্য এভাবেই নাচে। আর এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন এর নাম লাভ বার্ড। লাভ বার্ড খুবই মিষ্টি একটি পাখি। এটিকে
টেম্প করা যায়। দেখেন টেম্প করা একটা পাখি কত সুন্দরভাবে নাচতেছে। আর এখানে আরেকটা পাখি রয়েছে, এর নাম ওয়েস্টার্ন প্যারোটিয়া। খুবই অদ্ভুত ধরনের একটি পাখি, খুবই রহস্যজনকভাবে এই পাখিটা নাচতে পারে। দেখতে পাচ্ছেন পুরো শরীরটি কালো এবং এটা অনেকটা ছাতার মতো গোল হয়ে তার সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য নাচতেছে। আর এটা কিন্তু বেশিরভাগ সময় প্রজননের সময়, যে সময়গুলোতে সঙ্গিনীর সাথে মিলন হয় তখনই করে থাকে। আর এখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটার নাম হচ্ছে স্ট্রাইপড কাকু। এই পাখিটা যখন নাচে তখন মনে হয় তার দুটি হাত রয়েছে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি নীল হাড়ি চাচা বা ব্লু ম্যাকপাই। দেখতে খুবই সুন্দর, লম্বা লেজ। দেখেন বৃষ্টিতে ভেজার পরে খুব সুন্দর করে নিজের গায়ের পানিগুলোকে ঝরিয়ে ফেলছে। এরপর আপনাদেরকে যে পাখিটা দেখাচ্ছি এর নাম কিং বার্ড অফ প্যারাডাইস। খুবই সুন্দর রং এই পাখিটা, ছোট্টখাটো, দেখতে খুবই সুন্দর। এরপর আপনাদেরকে আরেকটি পাখি দেখাচ্ছি, এর নাম ক্যাপটস ট্রাগোপ্যান। খুবই সুন্দর আরেকটা পাখি। এই পাখিটা সঙ্গিনীকে আকৃষ্ট করার সময় নিজের যে চোয়ালের ঝুঁটি থাকে সেই ঝুঁটিটাকে বের করে ফেলে, দেখতে পাচ্ছেন। তারপরে এইখানে যে পাখিটা আছে এই পাখিটা খুব অদ্ভুতভাবে তার সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য তিরিং বিরিং করে নাচে, দেখতে পাচ্ছেন। বিশাল লম্বা লম্বা লেজ রয়েছে, অনেকটা হাসি পায় এর নাচ দেখে। তারপরে এখানে কিছু ফিঞ্চ পাখি রয়েছে, আর আমরা জানি ফিঞ্চ পাখির অনেকগুলো রং হয়ে থাকে। এরাও তাদের সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য মাঝে মধ্যে খুব সুন্দরভাবে নাচতে পারে, দেখতে পাচ্ছেন। এরপরে এখানে সাদা বকের মতো একটা পাখি দেখতে পাচ্ছেন, এর নাম সাইবেরিয়ান ক্রেন। এরাও খুব সুন্দর করে তার সঙ্গিনীকে নেচে দেখায়। তারপরে এটা হচ্ছে গ্রেট বাস্টার্ড পাখি, দেখতে খুব সুন্দর, কিন্তু নামটা এমন হলো কেন সেটাই আমি ভাবছি। যাই হোক, এই পাখিটার নাচও কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হামিং বার্ড, কিন্তু এটা বেগুনি রঙের হামিং বার্ড, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে তিরিং বিরিং করে তার সঙ্গিনীর জন্য নাচছে। আর এখানে পেঁচা রয়েছে, আর পেঁচা খুবই আহ্লাদী একটা পাখি আমার জানা মতে, তার সঙ্গিনীর জন্য খুব সুন্দর করে সে নাচতে পারে। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এমন ভিডিও পেতে হলে আমাদের ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ। মানুষের কথার কারণে আমি মরে যেতে চেয়েছিলাম। আমি রেল লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম 2 ঘন্টা। ও মাই গড, 2 ঘন্টা আমি দাঁড়াইছিলাম। আত্মহত্যা? আত্মহত্যা। রেল লাইনে? রেল লাইন 2 ঘন্টা দাঁড়াই রয়েছি। সেকা টাকা খেয়েছিলেন নাকি? সেকা তো অনেক খেয়েছি। সেকার তো লাইফের শেষ নেই। লাইফ ইজ আ সেকা হয়, যে যত সেকা খাবে, যত বাঁকা হবে তত সোজা হবে। একদম একদম দারুণ কথা। দেখেন একটা রডকে সোজা কিভাবে করেন, ওরে অনেক সেকা দিতে হয়, লাল করতে হয়, তারপর লাল সোজা হয়। করতে তারপর সোজা হয়, এর আগে সোজা হয় না। এর আগে সোজা হয় না। তো আমি রেল লাইনে দাঁড়ায় আছি, আমি মারা যাবো ডিসিশন নিয়েছি। কারণ কি, মানুষ আমাকে বলে আরে ও তো দেখতে ভালো না, আফ্রিকান, উগান্ডা, এরকম কণ্ঠ ভালো না, ছেলেদের মতো, বয়স ঠিক নেই। আমার বাবা মানুষ বলে এগুলো? অনেক বলেছে একটা সময়। আমার বাবা চিন্তা করছে আমার মেয়েটা কালো, বিয়ে দিতে পারবো কিনা। না, আমি তো দেখতেছি মিতু তো মডেল হইতে পারতো, কেন অযথা মেন্টর হইলো? এটা তো এখন হয়েছে, কারণ এটা আপনার হৃদয়টা সুন্দর, এই জন্য আপনি সুন্দর দেখতে পাচ্ছেন। যার হৃদয় সুন্দর সে সব কিছুতে সৌন্দর্য খুঁজবে, আর যার হৃদয় কুৎসিত সে সব জায়গায় কুৎসিত। তো তখন কি রেল আসে নাই? ট্রেন আসে না, 2 ঘন্টা লেট ছিল। 2 ঘন্টা লেট? আমি দাঁড়ায় আছি, আসি ট্রেন আসতেছে না। তারপর আমার দাদি আসছে, নিয়ে গেছে। আমি বেঁচে গেছি। আচ্ছা, ওই 2টা ঘন্টা কি ভাবনা ছিল তখন? ভাবনা ছিল এই পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ আমাকে পছন্দ করে না। আমার মা আমাকে অনেক গালি দিয়েছে। তো পরে দাদি এসে বুঝাই টুজাই নিয়ে গেছে নাকি? জোর করে নিয়ে গেছে, জোর করে? লাঠি নিয়ে আসছে মারার জন্য। মায়ের ভয় কে না পায়? মায়ের উপর কোনো ওষুধ আছে?